আফগানিস্তান এদেশের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধ, বন্দুক, তালিবান আর ধ্বংসস্তূপ। 40 বছরের বেশি সময় ধরে এই দেশ কখনো শান্তি দেখেনি, কখনো সোভিয়েত ইউনিয়ন, কখনো আমেরিকা, আর সবশেষে তালিবান শাসন করছে। কিন্তু আছে একটা প্রশ্ন সবার মনে, তালিবান শাসিত আফগানিস্তান আর ভারত বন্ধু কিভাবে হলো? যে তালিবানকে বিশ্ব মৌলবাদী বলে, তারা ভারতের সাথে হাত মিলালো কিভাবে? এই ভিডিওতে আমরা জানবো আফগানিস্তানের ইতিহাস, আমেরিকার যুদ্ধ, তালিবানের উত্থান, আর শেষে ভারতের সাথে এই অপ্রত্যাশিত বন্ধুত্বের আসল রহস্য। চলুন আরম্ভ করি ভিডিওটা। শুরুতে জেনে নেই আফগানিস্তানকে কেন যুদ্ধের দেশ বলা হয়। আফগানিস্তান এমন এক জায়গায় অবস্থিত যেখানে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্য এই তিন অঞ্চলের সংযোগ স্থান হয়েছে আফগানিস্তান। এই কারণে ইতিহাসে বড় বড় শক্তি ব্রিটিশরা, সোভিয়েত ইউনিয়ন, পরে আমেরিকা এই দেশ দখল করতে চেয়েছে, কিন্তু কেউই এখানে স্থায়ী শান্তি আনতে পারেনি। আপনাদেরকে জানিয়ে দিই আমেরিকা কেন আফগানিস্তানে শাসন চালিয়ে গেছে। 2001 সালে 9/11 হামলার পর আমেরিকা ঘোষণা করে আল কায়দা আর ওসামা বিন লাদেন আফগানিস্তানে লুকিয়ে আছে। তখন আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালিবান সরকার। তখনই আমেরিকা আসে আফগানিস্তানে। আমেরিকা তালিবান সরকার ফেলে দিয়ে আফগানিস্তানে নিজের পছন্দের সরকার বসায়। প্রায় 20 বছর আমেরিকা আফগানিস্তানে শাসন করছে। এই শাসনে অনেক মানুষ মারা যায়, দেশ ধ্বংস হয়, কিন্তু আমেরিকা তালিবানের যুদ্ধ সমাপ্তি ঘটে না। শেষ পর্যন্ত আমেরিকা বুঝে যায় এই যুদ্ধ জেতা সম্ভব না। তারপরেই 2021 সালে আমেরিকা হঠাৎ করেই আফগানিস্তান ছেড়ে চলে যায়। আর ঠিক তখনই তালিবান কোনো বড় যুদ্ধ ছাড়াই পুরো দেশ দখল করে নেয়। আবার গঠন হয় তালিবান সরকার। তাদের আইন খুব কঠোর, মেয়েদের স্কুল বন্ধ, নারীদের চাকরি নিষিদ্ধ, শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ হয়। এই কারণে বিশ্বের বেশিরভাগ দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয় না। তাহলে ভারতের সাথে তালিবানের বন্ধুত্ব এলো কিভাবে? এখানেই গল্পটা ঘুরে যায়। প্রথম কারণ, ভারতের পুরনো সম্পর্ক। তালিবানের আগের সরকার থাকাকালীন ভারত আফগানিস্তানে রাস্তা বানিয়েছে, হাসপাতাল বানিয়েছে, পার্লামেন্ট ভবন বানিয়েছে। আফগান সাধারণ মানুষ ভারতকে সবসময় বন্ধু দেশ হিসেবে দেখছে। দ্বিতীয় কারণ, পাকিস্তান ফ্যাক্টর। পাকিস্তান বহু বছর ধরে তালিবানের উপর প্রভাব রাখার চেষ্টা করছে, কিন্তু তালিবান বুঝে গেছে পাকিস্তান সবসময় নিজের স্বার্থ দেখে, আর ভারত এখানে একেবারে ভিন্ন। ভারত আফগানিস্তানে সৈন্য পাঠায়নি, আভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করেননি। এই কারণে তালিবান ধীরে ধীরে ভারতের সাথে সম্পর্ক রাখে খোলাভাবে। তৃতীয় কারণ, তালিবানের বাস্তববাদ। আগের তালিবান আর বর্তমানের তালিবান এক নয়। বর্তমান তালিবান জানে শুধু বন্দুক দিয়ে দেশ চালানো যায় না, অর্থনীতি দরকার, আন্তর্জাতিক সম্পর্ক দরকার। আর ভারত বড় অর্থনীতি, বড় বাজার, আন্তর্জাতিক প্রভাবশালী দেশ। তাই তালিবান ভারতকে পুরোপুরি শত্রু করতে চায় না। তাহলে প্রশ্ন উঠে, ভারত কি পাচ্ছে এই বন্ধুত্ব থেকে? ভারতের দিক থেকেও লাভ আছে। পাকিস্তানকে কূটনৈতিক চাপে রাখা, আফগানিস্তানে প্রভাব বজায় রাখা, আর মধ্য এশিয়ার সাথে যোগাযোগ। ভারত এখনো তালিবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, কিন্তু কূটনৈতিক ও যোগাযোগ চালু রেখেছে। আরেকটা প্রশ্ন উঠতে পারে, এই বন্ধুত্ব কি স্থায়ী হবে নাকি ক্ষণস্থায়ী? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি কথা বলতে এই সম্পর্ক পুরোপুরি বিশ্বাসের উপর নয়, এটা স্বার্থের উপর দাঁড়িয়ে। যদি তালিবান আরো কঠোর হয়, মানবাধিকার পরিস্থিতি খারাপ হয়, তাহলে ভারতও তালিবান ছেড়ে দূরে যেতে পারে। আফগানিস্তান আজও যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে, তালিবান আজও কঠোর শাসক, কিন্তু বিশ্ব রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ। আজ সেই স্বার্থই আফগানিস্তান আর ভারতকে এক টেবিলে বসিয়েছে। আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়।